হ্যালো গাইস, এখন আমরা আসলাম একটু আমাদের ঐতিহ্যবাহী সেই পদেরপাড়া ব্রিজে। তো এখানে একটা সময় অনেক আড্ডা দেওয়া হইতো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন ভিউটা কি ওয়াও। এখানে আসলে একটা সময় অনেক আসা হইতো, বাট সময়ের সাথে সাথে এখন ওইভাবে আসা হয় না। তো একটু আপনাদেরকে দেখাই ভিউটা ওয়াও। জাস্ট দেখেন আকাশের কালারটা কি জোস। চলেন আমরা সামনের দিকে আগাই। তো গাইস, আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই আর করা হয় না। একটা সময় ছিল এই ব্রিজে এমন কোনো দিন ছিল না যে আড্ডা না দিতাম, প্রতিনিয়ত আড্ডা দিতাম। বাট এখন দেখেন আশাই হয় না, আশাই হয় না। আপনাদেরকে সাথে নিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি। এটা অত্যন্ত একটি প্রিয় জায়গা ছিল, বিশেষ করে যখন ভরপুর পানি থাকতো। হ্যাঁ, ভরপুর পানি থাকতো তখন আর কি ওই প্লেসটা অত্যন্ত ভালো লাগতো। তো চলেন গিয়ে দেখি কি অবস্থা এখন। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। রাস্তাগুলো ভেঙে গিয়েছে, কনস্ট্রাকশন প্রয়োজন। ওয়াও, কি পাখির কিচিরমিচির শব্দ। গাইস, এই যে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন সামনে যে রুটটা, আমরা এদিকে মুভমেন্ট করব। যদি কখনো সময় হয় অবশ্যই এদিকে আসবেন, এক্সপ্লোর করবেন, ভালো লাগবে আশা করি। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। ওই যে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি, এটা আমাদের ঘাটালবাসীর জন্য আর কি নির্মিত হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। ওয়াও, এদিকে বাড়িঘরও হয়ে গিয়েছে, বা কত মানে আপডেট হয়ে যাচ্ছে, কিচ্ছু থাকবে না। গাইজ দেখছেন কত সুন্দর একটা প্লেস। এখানে আপনি বসে আড্ডা দিতে পারবেন। সো কেউ যদি ঘাটালে আসেন অবশ্যই এই দিকে রুটটা একটু এক্সপ্লোর করবেন, বিশেষ করে বিকেলের দিকে। বিকেলের দিকে ঘুরতে অনেক ভালো লাগবে। একদিকে যেমন সবুজ ঘাসে ভরা রাস্তাঘাট, অপর দিকে ধানের ক্ষেত পাবেন, ফসল ভরা মাঠ বলতে পারেন, ফসলে ভরা, আর আরেক সাইডে পানি। হ্যাঁ, তো এটা আসলে সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা, বা ভালো লাগবে। অ্যাটলিস্ট দেখেন কত পোলায় পান, কত মানুষ এখানে আড্ডা দিচ্ছে। রিজন কিন্তু একটাই, রিজনটা কি, সবারই ভালো লাগছে। আসলে পরিবেশটাই আসলে ভালো লাগার মতো। চলেন আমরা একটু সামনের দিকে আগাই, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। গাইস, মনে হয় না সামনে পর্যন্ত যাওয়া যাবে। রাস্তা এখানে ইন্ট করে দিতে হবে, কারণ আসলে এই গাড়ি নিয়ে সব জায়গায় মুভমেন্ট করাটা খুবই কষ্টকর। ইন্ট বলতে পারেন। এদিকে তো বের হওয়া যাবে কিনা, যদি পারি এদিক দিয়ে বের হয়ে যাব, এদিক দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে মুভমেন্ট করব। কেমন গাইস বলেন? এই দেখেন আকাশটা দেখেন, জাস্ট লাল হয়ে আছে, চারিদিকে পানি। এই মাছগুলাই কিন্তু সর্বনাশ করতেছে, জালগুলো, বুঝছেন, মাছের বিনাশকারী বলতে পারেন একদম। আমরা আসতে সক্ষম হয়েছি।
শুনতে পারেন। আপনারা এদিকে ঢুকবেন না, ঠিক আছে? ওই সামনে পর্যন্ত, তো ব্রিজটা যে ক্রস করলাম ওই পর্যন্তই আপনারা ঘুরবেন, কারণ এদিকে রাস্তাগুলো ভালো না, হ্যাঁ, একটু রিক্সিবল। আর যদি পায়ে হেঁটে এক্সপ্লোর করেন সেক্ষেত্রে এদিকে ঢুকতে পারেন, অ্যাজ ইউর উইশ। বাট এদিকে দেখেন কি পরিমাণ চাপা রাস্তায়, মানে এদিক থেকে সেদিক হলেই আপনি গন, জাস্ট গন। ওয়াও, কলার ছড়ি দেখেন মাথার উপর ঝুলছে, বাট কাঁচা কলা খাওয়া যাবে না। এগুলো কি করবেন? গরুর জন্য? ও, গরু খায় এগুলা? বাহ, তাহলে তো ভালো। গাইস, এটা কিন্তু এই দেখেন বিল ভর্তি শুধু এই কচুগুলো। এটা কচু না, সরি, পানা বলে, পানা আর কি। তো এগুলো আর কি গরু খায়, তো এটা গরুর জন্য মনে হয় ভালো হবে, প্রচুর খাবার রয়েছে তাদের। বাট নেমে কাটাটা আসলে অনেক কষ্টকর আমার কাছে মনে হয়। পানির মধ্যে তো অনেক পোকামাকড়, সাপ, পিচ্ছা থাকবেই, এগুলা ফেস করে কষ্টকর। আমরা এখন ট্রান ওভার নিব, এই তো দেখেন গাইস, এখান থেকে আপনাকে একটা পুরো ভিউটা নিয়ে দেখাবো। আমি এই জন্য এইদিকে আসলাম। দেখেন গাইস, এখান থেকে একটা ভিউটা যদি আমি দেখাই, কত সুন্দর না? জাস্ট ওয়াও, একটা প্লেস একদম। আপনি যদি বিকেলবেলা আসেন এখানে তো খুব ভালো লাগবে। তো অবশ্যই একবার হলেও এই ফতেরপাড়া ব্রিজ পাসিং হয়ে তো এদিকে এসে একটু ট্রাভেল করবেন, ভালো লাগবে আশা করি। দেখেন রাস্তাটা দেখেন, জাস্ট আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এদিকের ভিউটা ওয়াও, আকাশের কালারটা দেখেন। আমি জানি না কেন আমার এরকম কালারিংগুলো ভালো লাগে, হ্যাঁ। পাখির ঝাঁক, ওয়াও গাইস দেখেন পাখি কিভাবে উড়ে যাচ্ছে মুক্ত ডানা মেলে। চলুন গাইস, আমরা একটু সামনে আগাই। জুয়েল পাখি, আমাদের জাতীয় পাখি। দেখেন গাইস, সে মনে হয় আমাদের দেখে লজ্জা পেয়েছে, বুঝছেন? হ্যাঁ, লজ্জা পেয়েছে। চলেন। ওয়াও, শান্তির একটা জায়গা, ঠিক আছে। এখানে আপনার ভালো না লেগে, মানে ভালো না লাগার কোনো ওয়ে নাই আসলে, বুঝছেন? ভালো লাগতেই হবে, ভালো না লেগে যাবে কোথায়, কোথায় আছে না এরকম একটা পরিবেশ। সো আমাদের ঘাটাইলের মধ্যে এই ফতেরপাড়া এই যে সাইডটা, হ্যাঁ, তো ভালো লাগবে আর কি, এক কথায় খুবই সুন্দর একটা প্লেস। বিশেষ করে এখানকার যে কালচারাল যে পরিবেশ, গ্রামীণ পরিবেশটা, এটা সত্যি মনোমুগ্ধকর। গ্রামীণ পরিবেশটা আসলে, গ্রামীণ পরিবেশ তো এখন খুঁজেই পাওয়া সম্ভব হয় না সব জায়গায়। এই যে আমরা যখন ঢুকছিলাম তো ওইখানে দেখছেন যে একটা বিল্ডিং হচ্ছে, তো এমন আসলে দিন দিন এগুলা ভরাট হয়ে যাবে, কিছু থাকবে না। সো দ্যাট এগুলা মানে ইমপ্রুভ হওয়ার আগে এক্সপ্লোর করবেন, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে গাইজ, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।